বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। সম্প্রতি দেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা বলেছেন। দেশে এসে পলাতক নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছাও নাকি প্রকাশ করেছেন তিনি। আর এই বিষয়টি জানাজানি হতেই শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। রাজনৈতিক বিশ্লেষকরা হিসেব করতে শুরু করেছেন তার এ বক্তব্যের গ্রহণযোগ্যতা আর সম্ভাব্যতা নিয়েও। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে। আর আপিলের সুযোগ থাকলে আইন আদালত দেখবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছিল। দেশে ফিরিয়ে এনেই তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। শেখ হাসিনার দেশে ফেরার খবর এবং বিচার নিয়ে প্রায় একই রকম কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হলে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। এদিকে শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই ফিরবেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত তার ব্যক্তিগত নয়, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয় সে অনুযায়ী তিনি কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার উপর নির্ভর করবে। মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কেই বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। তিনি আসা মাত্রই এই দেশে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এদিকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার বিষয়টি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করছে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, হাসিনার এই ঘোষণার পেছনে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে। আমরা সন্দেহ করছি বর্তমান সরকারের ভেতরের কোনো অংশ হয়তো আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে পুনর্বাসনের পরিকল্পনা করছে। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরের দিকে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশে ফেরার পর তিনি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন বলেও ইঙ্গিত দেন তিনি। তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের জনগণের কাছে শেখ হাসিনার ব্যক্তি ইমেজ এখনও অনুকূলে নেই। দলের অধিকাংশ নেতা বিভিন্ন দেশে পলাতক, তাদের মাথার উপর ঝুলছে একাধিক মামলা। তাছাড়া শেখ হাসিনা দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণ করতে চাইলেও বয়সের কারণে অনেকেই আত্মসমর্পণ করে জেলে যেতে রাজি হবেন না। শেখ হাসিনার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কটাও এখন আগের মতো নেই। সব মিলিয়ে ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তটি শেখ হাসিনার একটি রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।